আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির পরিচয় প্রকাশের পরে অনেকের অবস্থাটা এরকম হয়ে গেছে। তো এখন আবার নতুন বিতর্ক শুরু হয়েছে যে শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ পেয়েছে। তার সম্পর্কে বলা হচ্ছে যে তার ছাত্রলীগেও তার পদ পদবি ছিল। এখন কিছুক্ষণ আগের সংবাদে দেখলাম যে ক্রস ম্যাচিংয়ে দেখা গেছে যে এই দুই ব্যক্তির নাম একই, কিন্তু ব্যক্তি দুইজন আলাদা। তার সম্পর্কে যে বলা হচ্ছে যে তাদের ছাত্রলীগে তার পদ পদবি ছিল, এই বিষয়টা সঠিক না। কিছুক্ষণ আগে এটিএন এর নিউজে এটা দেখলাম। যাই হোক, অনেকে অবাক হচ্ছে যে কিভাবে তারা নিজেদের পরিচয় গোপন রেখে এত সিক্রেটভাবে তারা তাদের মিশন পরিচালনা করলো, তাদের কাজকর্ম তারা পরিচালনা করলো। অনেকে অবাক হচ্ছে, কিন্তু আমি তেমন একটা অবাক হইনি। কারণ হচ্ছে কি, এদের কাজকর্ম কিছুটা দেখার সুযোগ হয়েছে আমার। কিছুটা আমি শুরু থেকেই কোনো ধরনের ছাত্র সংগঠন বা কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হইনি। সেই সুবাদে যে যখন ডাকছে তাদেরই প্রত্যেকের কাছেই গেছি। যেমন বেশিরভাগ ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছি, ছাত্র দলেরও গিয়েছি, কিছু ছাত্র শিবিরের প্রোগ্রামও আমি গিয়েছি। সুযোগ হয়েছে অনেকেরই দেখার, মোটামুটি অনেকের জানার সুযোগ হয়েছে যে আসলে কারা কিভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। তো সেই দিক থেকে আমি শিবিরের বেশ কিছু জিনিস দেখেছি। ওদের মধ্যে আপনি কখনো দেখবেন না যে দুই গ্রুপের মধ্যে কখনো সংঘর্ষ হয়েছে। আপনি কখনো এইরকম কোনো শিরোনাম পাবেন না যে শিবিরের দুই গ্রুপের সংঘর্ষ, একজন আহত, কিংবা জামাত ইসলামের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, একজন আহত হয়েছে, কিংবা সিঙ্গারা নিয়ে মারামারি লাগছে, বিরিয়ানি নিয়ে মারামারি লাগছে। কিংবা আপনি কখনো ওদের জুনিয়রদের মুখে সিনিয়রদের বদনাম শুনবেন না। এইগুলো ওদের মধ্যে নাই। প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করে একজন আরেকজনকে, এবং ওদের এক একজন সদস্যের মধ্যে একজনের মধ্যে সম্পর্কটা এইরকম যে আপন ভাইয়ের চাইতেও মনে হয় ওদের সম্পর্কটা আরো গভীর। এগুলো কিভাবে বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে অনেক বন্ধুদেরকে দেখার সুযোগ হয়েছে যে ওরা এতটা আন্তরিক, চলাফেরায় কথাবার্তায় অনেক নম্র ভদ্র, সালাম দিয়ে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, খুব নম্র ভদ্র এক। আবার কোনো ঝই ঝামেলার মধ্যে নাই, নিরিবিলি চলাফেরা করতেছে। এটা হইতে পারে তার বিরোধী দল ক্ষমতায় থাকার কারণে, সেটা হইতে পারে, ওইটাকে আমি ওইভাবে ব্যাখ্যা করছি না। কিন্তু তাদেরকে দেখছি যে আসলে খুব নম্র ভদ্রভাবে চলাফেরা করে, কোনো ঝই ঝামেলায় নাই, এবং একটা ডিসিপ্লিন ওয়েতে ওরা চলে সবসময়। সবসময় ওদের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, এটা আমি খেয়াল করছি। এরপরে আর একটা অভিজ্ঞতা আমার আছে, সেটা হলো আমার খুব কাছের দুইজন ব্যক্তি। এটার মধ্যে অনেক কিছু বোঝার আছে, খুব কাছের। তো আমার জন্মের পর থেকেই দেখতেছি, বয়সে তারা আমার থেকে 30-35 বছরের বড়, দুজনই। জন্মের পর থেকেই দেখতেছি যে তারা, যখন শিবির কি তা বুঝি না, শিবির যে একটা সংগঠন এটা তখন বুঝি না, তখন থেকে শুনতেছি তারা শিবির করে। এইটা একেবারে সেই শুরু থেকেই শুনতেছি। এবং ছোটবেলা থেকে যতবার দেখা হইতো, মনে করেন এই 10 মিনিট আগে একবার দেখা হয়েছে, এখন আবার দেখা হয়েছে, সুন্দর করে একটা সালাম দিবে। আমরা ছোট, বললাম যে অনেক ছোট তাদের, তারপর যতবার দেখা হয় ততবার সুন্দর করে একটা সালাম দেবে। এই জিনিসগুলো ভালো লাগে। এবং এলাকায় তাদের এই দুই ব্যক্তির সম্পর্কে যদি আপনি একটু জানতে চান, জিজ্ঞাসা করেন যে তাদের আচার আচরণ কেমন, চলাফেরা কেমন, তাদের ব্যবহার কেমন, কোনো একটা ব্যক্তি চিরশত্রু, আওয়ামী লীগ, বিএনপি, কেউ বলেন, কেউ তাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা বলবে না। আপনি আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন, নেগেটিভ পজিটিভ সবই বলবে। কিন্তু তাদের সম্পর্কে আমার মনে হয় না কোনো একটা ব্যক্তি, আমি শুনি নাই, আমি আমার কানে শুনি নাই কোনো একটা ব্যক্তি তাদের সম্পর্কে নেগেটিভ কথা বলে। সবাইরই শুনছি পজিটিভ কথা বলতে সব সময়। এবং তারা মানুষের সাথে ওইভাবেই আচরণগুলো করে, চলাফেরায়, কথাবার্তা, সবকিছুতে। এই দুইটা ব্যক্তিকে আমি চিনি খুব কাছে থেকে। বাকিদেরকে আমি জানি না, বুঝি নেই, তাদের সম্পর্কে আমার ধারণা নেই। এই দুইজন সম্পর্কে বুঝি। তো এই দুইজনের মধ্যে একজন ছিল আবার একেবারে A to Z জেনারেল শিক্ষিত লোক। অবাক করার বিষয় হচ্ছে, আমি এই যে জেনারেল শিক্ষিত লোক যিনি, আমি মনে হয় 8-9-এ পড়ি, তখন আমি প্রথম জানছি
যে এই ব্যক্তি কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও পাড়া দেয়নি। কিন্তু অবাক করার বিষয় বলছি কেন, আমি সে যে মানে মসজিদে গিয়ে যেভাবে আলোচনা করে, ঈদগাহের ময়দানে যেভাবে আলোচনা করে, বা যেভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, যেভাবে একেবারে ডিপলি তারা আলোচনা করে, তাতে বোঝার কোনো উপায় নাই যে এই ব্যক্তি জেনারেল শিক্ষিত লোক। আমি দারুন নাজাতে পড়াশোনা করেছি, বাংলাদেশের একেবারে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, টপ লেভেলের প্রতিষ্ঠান। সেখানে বড় বড় হুজুর মাশাআল্লাহ অনেক বড় বড় আলেম রয়েছে। তো তাদের সাথে বসার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে, তাদের আলোচনা শোনার সুযোগ হয়েছে, এবং আরও তো অনেক আলেমের আলোচনাই আমরা শুনেছি। তো সেখানে ওনার আলোচনা যখন শুনতাম তখন মনে হইতো না যে আসলে এই ব্যক্তি আসলে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিংবা এই ব্যক্তি জেনারেল শিক্ষিত লোক। ওই রকম বড় হওয়ার পরে জানছি, খুব কাছের মানুষ, জানার কথা ছিল আমার তার সম্পর্কে, কিন্তু আমি জানতে পারি নাই যে এই ব্যক্তি এরকম। এত সুন্দরভাবে তারা ধর্মীয় ব্যাপারগুলোতেও তাদের জ্ঞান আছে। এবং শুরুতে যেটা বললাম যে চালচলনে খুব খুব অন্যরকম মানুষ। আমরা ছোটবেলা থেকে আমাদের কাজিন টাজিন যারা বা আশপাশের যারা এদের ভক্ত ছিলাম, এখনো পর্যন্ত তাদেরকে ভাল লাগে, এবং কখনো দেখিনি, কোনোদিন তাদেরকে দেখিনি কোনোদিন খারাপ কাজের সাথে কোনো একটা তাদের কোনো খারাপ কিছুর সাথে জড়িত হইতে। এগুলোর মধ্যে তারা নাই, অন্যরকম তাদের চলাফেরা বা অন্যরকম সবকিছু। তো এই কারণে বলি যে এরা সব সময় একেবারে ডিসিপ্লিন হইতে চলে। আর রাজনৈতিক ব্যাপারে যদি বলি, এমন আপনি কোনো সময় এদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বলতে কিছু নেই। একজন আর একজনের রেসপেক্ট করে, সিনিয়রিটি জুনিয়রিটি একবারে পুরোই আছে। আর এরা সব সময় তৈরি, এদের সংগঠনে একজন চলে গেছে আর একজন নিচে থেকে চলে আসছে। একেবারে ছোট ছোট পদ যাদের, তারাও যে সংগঠনের বিষয়ে, রাজনৈতিক বিষয়গুলোতে তারা এতটা দক্ষ বলার বাইরে। পাকা পাকা রাজনীতিবিদরা যা বোঝে না, ওরা তা বোঝে, এরকম অবস্থা ওদের। আমি একদিন এই যে দুই ব্যক্তির গল্প বললাম, তার মধ্যে যে ব্যক্তি মাদ্রাসায় পড়াচ্ছে তাকে আমি একদিন প্রশ্ন করেছি। সে দেখছি শো পরে, শোর মধ্যে আমরা যেমন লেজ দিয়ে বাঁধি, রশি দিয়ে যে শো বাঁধে না, তো সে এইটা পড়ে না। তারা দুজনের একজনও এইটা পড়ে না। আমি বললাম, কেউ আপনারা যে এইগুলো পড়েন না, কাহিনী কি? সবসময় একই রকম জুতা পড়েন, ব্যাপার কি? এখানে একটা হেকমত আছে। কি হেকমত আছে? ধরো একটা বলি তোমার, বলেন, মনে করো হঠাৎ কোনো একটা ঝামেলা হয়েছে, তুমি হঠাৎ করে দৌড় দিবা, তখন তুমি জুতার রশি বাঁধবা না দৌড়াইবা, কোনটা বলো? আগে তো দৌড়ানো দরকার। তাহলে এইটা থাকলে তোমার আর এই লাগবে না, টান দিয়ে লাগাবো, টান দিয়ে খুলে ফেলবো, সমস্যা নাই। তো এইরকম মানে প্রত্যেকটা বিষয়ের এত সূক্ষ্ম ভাবে ওরা চিন্তা করে, ওদের প্ল্যান পরিকল্পনা। তো এই জন্য আমি বলি, ওই জুতার কথাটা মনে পড়ছে, এই যে শিবিরের সভাপতির যে বিষয়টা, যে নিজে কিভাবে এতটা লুকায়া রাখছে সবার সামনে, তখন আমার জুতার গল্পটা মনে পড়ছে। যে সেরকম বলছিল যে ওরা একেবারে সুইয়ের দাগা দিয়ে চলে, মানে সুইয়ের যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে দিয়ে চলে।